অন্যদিকে তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী। ঘটনাটি বীরভূমের দুবরাজপুরের লোবা এলাকায়। আহত ব্যক্তির নাম সৈয়দ রাশিদুল। যদিও এই ব্যাপারে কেউই মুখ খুলতে রাজি হয়নি। দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের ঝিরুল গ্রামের নির্জল কালবাটের কাছে শুক্রবারই সৈয়দ রাশিদুল নামে এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনাটি ঘটে। দুবরাজপুরের লেবারে প্রকাশ্যে এবার টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও কেউ এ ব্যাপারে মুখ খুলতে রাজি নন এবং যেমনটা জানা যাচ্ছে এরপরই দুবরাজপুরের পঞ্চায়েত সমিতির সদস্যা সাহা সুন্নিহার বিবি, তার স্বামী তথা তৃণমূল নেতা তেজামুল মণ্ডল ওরফে গাদাই সহ 9 জনের নামে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের ভাই। আহত ব্যক্তি বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি বীরভূমের দুবরাজপুরের লোবা এলাকার ঘটনা। গতকাল অর্থাৎ 13/6/2025 তারিখ সকাল 8টা নাগাদ এই ঝিরুল গ্রামে দুবরাজপুর থানার অন্তর্গত সৈয়দ ইব্রাহিম একটা কমপ্লেন লজ করেন থানাতে যে তার ভাই রশিদুল ব্যবসার কাজে তরুলিয়া মোড়ের দিকে যাচ্ছিল। সেই সময় শেখ তেজামুল এবং তার দলবল আরও 8 জন লোক তাকে রাস্তার মধ্যে আটকায় এবং তাকে গালিগালাজ করে এবং তাকে কিল ঘুষি মারে এবং তার পকেট থেকে 5,000 টাকা কেড়ে নেয়। তাছাড়াও ওকে প্রাণে মারার জন্য গামছা দিয়ে পেঁচিয়ে মারার চেষ্টা করেছিল। তাকে মারা হয়েছিল আয়রন রড, লাঠি এবং গামছা দিয়ে পেঁচিয়ে একদম প্রাণে মারার চেষ্টা করেছিল। আহত ব্যক্তির ট্রিটমেন্ট আছে সিউড়ি হসপিটালে। 9 জনের নামে যে অভিযোগ হয়েছে তাদের মধ্যে 5 জনকে অ্যারেস্ট করে দুবরাজপুর থানা আজকে দুবরাজপুর আদালতে প্রেরণ করেন তাদেরকে, অভিযুক্ত ব্যক্তিদের। এবং আজকে মাননীয় সিজিএম সাহেব যে চার্জ দিয়েছিলেন উনি আজকে সব দিক বিচার বিবেচনা করে বেল নাকচ করেন। দেখুন, এই ধরনের একটা ঘটনা ঘটেছে শুনেছি আমরা। একটা জায়গাতে, ফাঁকা জায়গাকে মাংস কাটা হচ্ছিল বোধহয়, সেই জায়গাতে পোলট্রির মুরগি কাটা হয় সেই জায়গাতে। এই জায়গাকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছে বলে আমরা শুনেছি। তবে দেখুন, তৃণমূলের সঙ্গে তৃণমূলের বললে তো খুবই সরলীকরণ করা হবে। এখন সবাই তৃণমূল, এটা কিন্তু একান্তই ব্যক্তিগতভাবে ঝগড়া এবং এর মধ্যে রাজনীতির কোনো রং আছে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই। তবে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং শুনেছি তারা গ্রেপ্তারও করেছে। এই ব্যাপারে সম্পূর্ণ না জেনে আমি কিছু বলতে পারবো না। তবে যাই হয়ে থাকুক, এটা একটা অনভিপ্রেত ঘটনা এবং যা প্রশাসনিক দিক থেকেও যেমন তদন্ত শুরু হয়েছে, তার তৎপরতা কাজকর্ম শুরু হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে, তেমনি আমরা দলগতভাবে নিশ্চয়ই এটাকে খতিয়ে দেখব এবং ব্যবস্থা নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, আবারও বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে, ঠিক কি কারণে এই ঘটনার সূত্রপাত? তোমাকে যেটা জানিয়ে রাখি যে বীরভূমের দুবরাজপুরে যে লোবা পঞ্চায়েত এলাকা রয়েছে, সেই পঞ্চায়েত এলাকার অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তীর সঙ্গে কিন্তু এই গদায় অর্থাৎ শেখ তেজামুলের কিন্তু দীর্ঘদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। তেজামুল মন্ডলের সাথে কিন্তু দীর্ঘদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল এবং এরই মাঝে যেটা জানা যাচ্ছে গতকাল ওই আহত ব্যক্তি তোমার ওই রাস্তা দিয়ে পেরোচ্ছিল, সেই সময় কিন্তু শেখ গদায়ের লোকজন তার উপর চড়া হয় এবং তাকে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে দুবরাজপুর হাসপাতালে নিয়ে আসা হয়, সেখান থেকে তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু দুবরাজপুর ব্লকে নতুন কিছু নয়। এর আগেও একাধিকবারে পিনাকি চক্রবর্তীর গোষ্ঠীর সঙ্গে তেজামুলের গোষ্ঠী বারবার সংঘর্ষ বেঁধেছে এবং ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু শেখ তেজামুল সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে কিন্তু আজকে দুবরাজপুর আদালতে তোলা হয়েছে। বেশ, নজর রাখো। ধন্যবাদ শুভদীপ।